সামনে তো দুর্গা পুজো, মেয়ে জামাইকে তো কিছু দিতে হবে নাকি? হবে বুঝতে পারছি, তো কবে যাবে কেনাকাটা করতে তুমি? তাহলে সেই বুঝে কেনাকাটাটার জন্য আমি টাকা মালিকের কাছ থেকে চাইবো। বলো এবার শুধু তুমি তো কবে মেয়ে যাবে? জামাইকে দিলে হবে না বলো, প্রথমবার যদি না দেওয়া হয় কেমনটা লাগে। সবাইকে দেওয়ার মতো তো ক্ষমতা আমার আর নেই, আর ওদেরকে দিলে দামি দামি জামা কাপড় দিতে জানি হবে। অনেক টাকা খরচ হইব, কিন্তু কি করবো বলো। ঠিক আছে, তুমি যা বলবা সেটাই হবে। তো কবে যাবে কেনাকাটা করতে? বৌমা, তোমার বাপের বাড়িতে তত্ত্ব দেবে না? সামনে তো দুর্গা পুজো, চলো মার্কেটে, তাদের জন্য তো জামা কাপড় কিনে আনতে হবে। কিন্তু পরে আবার বলবে আমার শাশুড়ি সব, আমার শাশুড়ি ছাড়া কোনো কাজ হয় না। চলো তোমার মা বাবার জন্য কেনাকাটাটা সেরে আসি, না হলে আবার পছন্দ অপছন্দর তো ব্যাপার রয়েছে, নাহলে আবার বলবে সস্তার মাল তুলে তোমার মা বাবাকে দিয়ে দিয়েছি। আমা, ওইসব ভুল ভাবছেন, আমি ওইসব কিছুই থাক ভাবিনি। বৌমা, তুমি যে ফোনে সারাটা দিন কি গুজুর গুজুর করো সেটা কি আমি জানি না? সবই জানি। এক পরিবারে থাকতে গেলে মুখ বুজে সইতে হয় সব কিছু, তাই নয় কি? আপনি ভুল ভাবছেন মা, আমি ওইসব কিছুই বলি না। আর এই পরিবার তো আমারও পরিবার, আমি কেন? আমি কিচ্ছু ভুল ভাবছি না বৌমা, আমি যা ভাবছি ঠিকই ভাবছি। তাড়াতাড়ি রেডিটা হয়ে নাও, ফালতু না বকে। লিপস্টিক পরে নিই, লিপস্টিকটা ভালো করে ঠোঁটে গাঢ় করে না দিলে আমার না ঠিক জমে না। যতই হোক মডার্ন শাশুড়ি বলে কথা। আমি রেডি। বৌমা, তাড়াতাড়ি নিচে নামো। মা, আসছি। একটা মানে আর কি বয়স্ক মানুষদের লুঙ্গি দেখান তো। হ্যাঁ দিদি, দেখাচ্ছি। এই নিন, দেখুন কেমন দেখতে। কত দাদা? 100 টাকা দিদি, বেশি দাম বলিনি। 100 টাকা? কি আছে দাদা এই লুঙ্গিতে যে 100টা টাকা চাইছেন? খুব ভালো কোয়ালিটির দিদি, একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনার কথাও থাক আমার কথাও থাক, 50টা টাকা দেবো, দেবেন কি? ঠিক আছে দিদি, যা দেবেন হ্যাঁ। আপনি। আর কি দেখবেন দিদি, বললেন না তো? আর একটা মেয়েদের ভালো শাড়ি দেখান, একটু বয়স্ক বয়স্কই দেখাবেন। দেখুন দিদি শাড়িটা কেমন। হ্যাঁ দেখি। ভালো লাগবে হ্যাঁ। আপনি যাকে দিতে চাইছেন দেখো তো শাড়িটা। বৌমা, তোমার মায়ের জন্য শাড়িটা ভালোই ছিল। হ্যাঁ মা, ভালো তো দাদা হয়েছে। কত দাম? 350 টাকা দিদি, এর থেকে কমে দিতে পারবো না দিদি। 300 টাকা? 300টা টাকা তো দেবো না ভাই। তাহলে আপনিই বলুন দিদি, কত দেবেন শাড়িটার দাম? আমি যা বলবো আপনার তাতে পোষাবে কি না সেটা তো বলতে পারবো না দাদা। কোন দাম বলুন, যাতে এই আপনাকে শাড়িটাই দিতে নিয়ে পারি আর নিলাম, আমারও লাভ হয় কিছুটা। আর হচ্ছে ওই কি বলে একটা বয়স্কদের লুঙ্গি নিলাম, দুটো মিলিয়ে 150টা টাকা দেবো। বলুন এবার দেবেন কি দেবেন না, না হলে এই যে আপনার শাড়ি আর এই যে লুঙ্গি রেখে চলে গেলেন। না না দিদি, যাবেন কেন? ঠিক আছে, এত করে যা যখন দেবেন তাই বলছেন দিন। নিয়েই নি। বৌমা দেখি মানি ব্যাগটা আমার, এই নাও টাকা। ঠিক আছে, ঠিক আছে তো, আসি দাদা। হ্যাঁ দিদি, আবার আসবেন। হ্যাঁ, মার্কেটে যাবেন না? জামা কাপড় তো এরপরে সব বিলিয়ে যাবে, কিনতে পারবো ভালো ভালো শাড়ি। হ্যাঁ চল না দাদা, একটা ভালো দেখে শাড়ি দেখান। ম্যাডাম আপনি ওয়েট করুন, আপনাকে দেখানো হচ্ছে শাড়ি। দেখি। এই নিন দেখুন। মা, কি সুন্দর শাড়িটা, তাই না বলো? তা কত দাম দাদা শাড়িটা? এই তো ম্যাডাম, 1500 টাকা।
1000 টাকা? যা বলছে নিয়ে নাও, বেয়ানের ঠিক আবার আছে পছন্দ দাদা। অপছন্দ আছে। আর একটা ভালো দেখে ছেলেদের জামা দেখা। ম্যাম অবশ্যই দেখাবো আপনাকে। এই নিন দেখুন আপনার পছন্দ হয় কি না, আশা করি পছন্দ হয়েই যাবে। জামাটা বেশ সুন্দর দাদা। তা কোথা থেকে এনেছেন দাদা এসব শাড়ি? মানে আর কি শাড়িটাও ভালো হয়েছে, মানে এই এই এইটা এইটা বিশেষ করে এই জামাটা কুর্তি নিয়ে আইছে। ম্যাম এটা বলা যাবে ও না। বলা যাবে না? হ্যাঁ গো, এই জামাটা তার জন্য নিচ্ছি ওই জামাটা। বিয়ানের জন্য। বিয়ানের জন্য শাড়ির জন্য বিয়ানের জন্য শাড়ি নিয়েছি। কত দাদা? 1000 টাকা ম্যাম। এই একটা জামার দাম 1000 টাকা? ম্যাম আমাদের এখানে এই রেটেই জামা পাওয়া যায়। ঠিক আছে দাদা, আর একটা জামা দেখান দাদা। ওকে ম্যাম দেখাচ্ছি আপনাকে। দেখুন তো এই জামাটা আপনার পছন্দ বেশ হয় কিনা। সুন্দর জামাটা, তাই না বলো? জামাইরে খুব মানাবে। কত দাদা? ম্যাম এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 2000 টাকা। 2000 টাকা? ঠিক আছে দাদা। ম্যাম আপনাদের কি আর কিছু লাগবে? তাহলে বলুন দেখাচ্ছি। কত হলো মোট? আপনাদের মোট অ্যামাউন্ট হয়েছে ম্যাম 4500 টাকা। বিলটা পেমেন্ট করে দিতে ওই পারেন। দিয়া দাও। আসি দাদা, আবার আসবো ওখানে আপনার দোকানে। ম্যাম অবশ্যই আসবেন, ধন্যবাদ। খুশি মা, কই তুই? এই রে তোর মার বাপে আইছে। ও মা, ভালো বিয়ান আছেন বিয়ান? আপনি না বলে কয়ে হঠাৎ এই সময় কি করতে? ওই দুর্গা পুজোর তত্ত্বগুলো দিতে এইছিল। গাড়িদের আবার এর থেকে কি বা জুটবে। এদিকে শাড়িগুলো দিন। হ্যাঁ তুমি কখন এলে? আমাকে একবারও ভালো জানালে না আছিস তো। তো রে মা? হ্যাঁ না, ভালো আছি। আমি আর তোর বাপে বড্ড ভালো আছি। তোরে দীক্ষা নিলাম, তুই কত সুখে আছিস। এর থেকে বেশি সুখ আমাকে আর দরকার নেই মা। তুই ভালো, আমরাও ভালো। থাক, আর অত আদিক্ষেতা দেখাতে হবে না, ওনাদেরকে ঠিক বসাও। আছে বিয়ান, জায়গা খেয়ে যান, মেয়ের বাড়িতে এলেন, খাওয়া দাওয়া করে কি যান। দরকার ছিল বিয়ান? আর আপনাদের জন্য কিছু জামা কাপড়ও কিনে এনেছি, সেটাও নিয়ে যাবেন যাওয়ার পথে। খুব খুশি আমরা, খুব খুশি। ভাবে দেখছে যেন বাপের জন্য কোনোদিন শাড়ি দেখেনি। যত সব আদিক্ষেতা, চল জুটেও যায় আমাদের কপালে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ন্যাকা কান্না কাঁদছেন ওই নাকি? চোখে ধুলো পড়েছিল। টুসি মারে, দুর্গা পুজো জামাইরে নিয়ে যাস। বিয়ান বিয়াই, আপনারাও যাইয়েন। আসি রে মা, আসি বিয়ান, আসি। ম্যাক্সিমাম মেয়ের শ্বশুর বাড়িতে এরকম অবস্থা হয়ে থাকে মা বাবাদের।